বলতেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে মাঝে মধ্যেই আমাদের মধ্যে এই জিনিসটা হয়, আমরা যখন চলতে থাকি জীবনে, যখন কিছু করার চেষ্টা করি বা এমনিতেও সাধারণভাবে যখন সময় কাটাই, মানে কিছু না, সবসময় তো আমরা কিছু না কিছু করছি, কিন্তু এটাও ঠিক কথা যে জীবনে আমরা অনেকগুলো সময় এইভাবে কাটাই যখন আমাদের সামনে কোনো টার্গেট থাকে না, আমরা কি করব সেটা আমাদের কাছে কোনো লক্ষ্য থাকে না, শুধু সময়টা কাটাতে থাকি। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের হয়। তো এরকম যখন হয় তখন মানে এইরকম ধর একটা ব্ল্যাঙ্ক পিরিয়ড, মনের মধ্যে যখন একটা ব্ল্যাঙ্ক পিরিয়ড আসে, যখন আমার ঠিক কোনো কিছু করার মতন কিছু নেই, করছি, সময়টা কাটছে, আমি কিছু করছি কিন্তু কোনো স্বপ্ন নেই, সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ নেই, তখন আমাদের মনের মধ্যে কিছু প্রতিক্রিয়া হয়, মানে বিপরীতগামী, সেটাকে বলছে যে সুন্দর থাকে না মনটা। ঠিক এক কথায় মনটা তখন সুন্দর থাকে না। মনটার মধ্যে সবসময় একটা উচ্চ আদর্শ ধরে রাখা, এটা খুব কঠিন। একটা মানুষ বলছেন, প্রত্যেকটা মানুষ সে তার জীবন কাটায় কীরকম বলে, একজন সাধারণ মানুষের সাথে একজন মহাপুরুষের পার্থক্য কী? একজন সাধারণ মানুষ সে তার জীবনটাকে প্রত্যেক দিন শুধু কাটানোতে ব্যস্ত, বলে সে কি কাজ করে না বলে করছে, সে কাজকর্ম নিয়ে নানান কিছু নিয়ে সে ব্যস্ত, সারাদিন সে ব্যস্ত, কিন্তু তার জীবনে বাস্তবিক কোনো আদর্শ নেই, তার জীবনে বাস্তবিক কোনো লক্ষ্য নেই। লক্ষ্যটা কি? বলে হ্যাঁ, আমি টাকা রোজগার করব, ভালো চাকরি করব বা ভালো ব্যবসা করব, আমি একটা বাড়ি বানাবো, গাড়ি করব। এগুলো জীবনের লক্ষ্য হতে পারে না, জীবনটা যাপনের এগুলো উপায় মাত্র। আসল জিনিস কি বলছেন, বড় চিন্তা করতে পারছো কিনা, একটা আদর্শ গড়ে তুলছো কিনা, নিজের মনের মধ্যে একটা আদর্শ আছে, সেই আদর্শের উদ্দেশ্যে আমাদের যাত্রা। বলে ছোটোবেলা থেকেই তাই একটা জিনিস অভ্যাস করতে হয়, সেটা হচ্ছে মহাপুরুষদের জীবনী পড়া। মহাপুরুষদের জীবনী পড়তে পড়তে ভেতরে একটা স্বপ্ন তৈরি হয়। একটা জীবনীর থেকে কি শিখি? একটা জীবন শুধু নয়, একটা জীবনীর থেকে একটা জীবন দর্শনকে আমাদের শিখতে হয়, যে তারা কোন চিন্তায়, কোন আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা এক মানে তাদের জীবনটাকেই গড়ে তুলেছেন, এবং যাদেরকে আমরা মহাপুরুষ বা মনীষী বলে স্বীকার করি, এই সমাজে তাদেরকে স্বীকার করা হয় যে তারা মহাপুরুষ। তো জিনিসটা কি হয়, আমরা সাধারণ যে মানুষেরা, প্রত্যেকটা মানুষ কি করে বলে, সকাল থেকে দিন অবধি, রাত অবধি সে খেটে যাচ্ছে, সারাটা দিন সে খাটছে, প্রচুর পরিশ্রম করছে, তার হাতে হয়তো সময়ও নেই, সে ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তার জীবনটা অতি সাধারণ থেকে সাধারণই থেকে যাচ্ছে। হয়তো সে কিছু টাকা পয়সা রোজগার করছে, তার ব্যবহারিক জীবনটা হয়তো কিছুটা উন্নতি সে করতে পারে, একটু ভালো থাকে, হ্যাঁ, একটু গাড়ি আছে, গাড়ি বানিয়েছে, একটু বাড়ি বানিয়েছে, একটু ভালো থাকে, কিন্তু ওইটুকু কি পর্যাপ্ত? ওইটুকু কি যথেষ্ট? বলে ওইটুকুই কি যথেষ্ট? যেমন রাস্তার একটা কুকুর, সে রাস্তায় কোথায় খাবে তার খাবারের কোনো ঠিক নেই। কেউ ওই যে রাস্তায় দেখবে চায়ের দোকানগুলোর সামনে সবসময় কিছু না কিছু কুকুর থাকেই, যখন তুমি চা খেতে যাবে তোমাকে দেখবে এসে কুকুরটা এসে লেজ নাড়ছে, জড়িয়ে ধরার চেষ্টা করছে, যাতে কি না তুমি তাকে একটা বিস্কিট খাওয়াও। তো রাস্তার কুকুর সে কোনো না কোনোভাবে সে চালিয়ে নেয়, নিজের পেটটা চালিয়ে নেয়, সে তার খাবারটা জোগাড় করে নেয়, ওটা এক প্রকার ভিক্ষা করা, তার স্টাইলে ভিক্ষা করে চালিয়ে নেয়। মানে তার সামনে কিন্তু কোনো আদর্শ নেই। সেই কুকুরটার সাথে একটা বাড়িতে পরম আদরে যত্নে যে কুকুরটা আছে, তার খুব একটা কি পার্থক্য আছে? তাকে হয়তো ভাবতে হয় না তার খাওয়াটা নিয়ে, তার শোয়া নিয়ে তাকে ভাবতে হয় না, সেই কুকুরটাকে কোনো চিন্তা করতে হয় না। সে যার বাড়ির কুকুর, সেই বাড়ির মানুষটাই তাকে পরম যত্নে, পরম আদরে, তাকে হয়তো এসি ঘরেই রাখে, তাকে পরম আদরের সাথে, যত্নের সাথে তাকে খাওয়ায়। কিন্তু দুটো কুকুরের মধ্যে প্রভেদ কি? শুধু একটা কুকুর খুব ভালো থাকছে, আরেকটা কুকুর রাস্তায় কষ্টে থাকছে। এইটুকু পার্থক্য ছাড়া কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা সাধারণ মানুষদেরকেও যদি এই সমাজে দেখব কি, একটু যারা পড়াশোনা করেছে, একটু যারা জীবনে সাকসেসফুল, সোকল সাকসেসফুল, তারা কি বলে একটু স্বাচ্ছন্দ্যে থাকছে, আর আরেকজন সে স্ট্রাগল করছে, তার জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব আছে। তো এই স্বাচ্ছন্দ্যতাই কি
আমাদের জীবনের সব কিছু, যে আমি জীবনটাকে স্বাচ্ছন্দ্যমূলক করলাম, বাড়ি বানালাম, গাড়ি করলাম, সব কিছুই সুন্দর রাখলাম, বলে সেইটুকুই কি যথেষ্ট? বলে না, জীবন এতে পূর্ণাঙ্গতা লাভ করে না, পরিপূর্ণ হয় না। জীবনটা পরিপূর্ণ হয় কিসে? বলে জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে হয়। জীবনটাকে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে? আমাদেরকে কিছু চিন্তা করতে হবে, আদর্শ নিয়ে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমি কি হব, কোন চিন্তার দ্বারা আমি নিজেকে গড়ে তুলব। বলে চিন্তাগুলোকে কি করতে হয়? চিন্তাগুলোকে সবসময় মহানতার উদ্দেশ্যে ঠেলতে হয়। এখানে স্বামী বিবেকানন্দের কথা, যেটা আমি শুরু করতে চাইছি আজকে, যে স্বামী বিবেকানন্দ বলছেন যে কোনো মানুষ বা কোনো জাতিকে যদি উন্নতি লাভ করতে হয়, তাকে তাহলে পবিত্রতার অভ্যাস করতে হবে, সাধুতার শক্তিতে তাকে বিশ্বাস করতে হবে। সাধুতার শক্তি বলতে অনেস্টি, সততা, সততার শক্তিতে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা শর্টকাট রাস্তা খুঁজি, আমি মনে করি শর্টকাট রাস্তা দিয়ে আমি জিতে যাব। বলে ইন দ্য লং রান তুমি জিততে পারবে না, তুমি আটকে যাবে, তুমি পারবে না। আমাকে যদি জিততে হয়, আমাকে যদি কিছু করতে হয়, তবে কি করতে হবে? বলে সাধুতার শক্তিতে আমাকে বিশ্বাস করতে হবে, মানে সততায় বিশ্বাস করতে হবে। আমার মধ্যে সেই সততার শক্তিটা দরকার। বলে সততা, আমি হয়তো চোখের সামনেই সমাজে অনেককে দেখব যারা সেইভাবে সৎ নয়, তারা হয়তো জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু কী করেছেন? তারা হয়তো জীবনটাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যমূলক করেছেন। তো স্বাচ্ছন্দ্যমূলক করা, একটা সুখের জীবন যাপন করা, মানে বৈভব দিয়ে যে বাড়ি বানালাম, গাড়ি বানালাম, সেই স্বাচ্ছন্দ্যমূলক করাই কি জীবন? বলে জীবনটা কিন্তু তাতে পূর্ণাঙ্গতা লাভ হয় না, জীবনের টেস্ট পাওয়া যায় না। যে কোনো খাবার আমি পেট ভরাতে হয়, বলে কিছু একটা খেয়ে নিলাম, আর আমি আমার রুচি অনুসারে সুন্দর করে ভালো করে খেলাম, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। বলে একটা জীবন সে শুধু স্বাচ্ছন্দ্যের পিছনে দৌড়ায়, তারা কি করে? টাকার পিছনে দৌড়ায়। তো স্বামী বিবেকানন্দ বলতেন যে একটা টাকাকে গড়িয়ে দেওয়া হয়েছে, একটা টাকা গড়িয়ে দেওয়া হয়েছে, সে টাকার পেছনে সমস্ত জগৎ পাগলের মতন ছুটছে। বললেন এটাই আমাদের বর্তমান সমাজ। সবাই কি করছে? স্বাচ্ছন্দ্যের পিছনে ছুটে, যে আমাকে আরও কিছু পেতে হবে, আরও কিছু করতে হবে। বলে তা নয়, জীবনটা কিন্তু সেটা নয়। জীবনের মূল জিনিস হচ্ছে আদর্শ। জীবনটাকে কি করতে হবে? আদর্শের পিছনে আমাদেরকে ছুটতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আদর্শটা নিয়ে স্বপ্ন দেখতে হবে, নিজের চিন্তা ভাবনাকে প্রত্যেকটা মুহূর্তে আরও বেশি শুদ্ধিকরণ করতে হবে। এখানেই স্বামী বিবেকানন্দ বলছেন সাধুতার শক্তিতে বিশ্বাস করো আর পবিত্রতায় বিশ্বাস করো। নিজেকে প্রত্যেক মুহূর্তে আরও বেশি পবিত্র করো। পবিত্র করো বলতে আমার চিন্তার শুদ্ধিকরণ, আমি আমার আদর্শটা আরও স্পষ্টভাবে দেখতে পাই, যেন আমি যেন আমার চিন্তাগুলোকে বড় করতে পারি, মহান করতে পারি। আমার চিন্তাগুলো সবসময় দুর্বল থাকুক, নিম্নগামী চিন্তা থাকুক, আমি মানুষের থেকে কি করে ঠকিয়ে নিয়ে নেব, করে নেব, বলে এই ধরনের চিন্তা থেকে নিজেকে মুক্ত করো। যে কীভাবে শর্টকাটে আমি কোনো জিনিসকে মেরে দেব, বলে মুক্ত করো নিজেকে, সমস্ত শর্টকাটের রাস্তা থেকে মুক্ত করো। বলে এইটা কোনো পথ নয়, এটাকে পথ বলে না। পথ সেটাই, যে পথ, বলে যে পথটা আদর্শের পথ, যে পথটা সুন্দর, যে পথটা মহানতার পথ। বলেন জীবনের সবসময় একটা জিনিস করতে হবে, বলে যখন আমি জীবনটাকে গঠন করব, সে যখনই আমার সম্বিত ফিরবে তখনই জীবন গঠন করা শুরু হয়। বলে কি করব? আমাকে শুরু করতে হবে যে আমি আমার জীবনটাকে সুন্দর করে বাঁচব, আমি আমার জীবনটাকে অর্থমূলক করে তুলব। বলে এই স্বপ্নটা দেখতে হয়, একেবারে শুরুতেই দেখতে হয়। বলে স্বপ্নটা কি হয়? আস্তে আস্তে হয়তো আমি আমার সীমিত জ্ঞান বুদ্ধিতে আমার আদর্শটা হয়তো বড় নয় এই মুহূর্তে, কিন্তু যেমন যেমন আমি করতে থাকি আমার আদর্শ বড় হতে থাকে। যেমন একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়, ক্লাস 1-2-তে পড়ে, সে তার পড়াশোনা নিয়ে সে মনে করে সে অনেক কিছু জানে, অনেক কিছু পড়েছে, অনেক কিছু বুঝতে পারছে। 5-6-এ উঠতে উঠতে সে নিজেকে বেশ পণ্ডিতই মনে করে। ক্লাস 10 যখন দেয়,
ছোট ছোট বাচ্চাদেরকে সে শাসন করতে শুরু করে। 9-10-এ দেখবে সব স্কুলেই সাধারণত হয়, 9-10-এর বাচ্চাদেরকে স্কুলের সরস্বতী পূজার দায়িত্ব দেওয়া হয়। তারা সাধারণত স্কুলের সরস্বতী পূজার দায়িত্ব পালন করে এবং সব ছোট বাচ্চাদেরকে ম্যানেজ করে, কন্ট্রোল করে। তারা অনেক কিছু জানে, তারা এখন দাদা হয়ে গেছে। কিন্তু যেই কলেজে ওঠে, 11-12-এ ওঠে, কলেজে পড়ে, হায়ার সেকেন্ডারি পড়ে, গ্র্যাজুয়েশনে যায়, তখন বোঝে পড়াশোনা তো সবে শুরু হবে মাত্র। এতদিন যা হয়েছে সেটা পড়াশোনার একটা প্রিপারেশন। তো জীবনটাও তেমনি। আমি যখন একটা আদর্শ নিয়ে শুরু করি, বলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই সেই অনুরূপ আমি একটা আদর্শ আমার সামনে চলে আসে, বলে সেই আদর্শটা দিয়ে শুরু করতে হবে। বলে আমাদের একটা অভ্যাস করানো হয়, আমাদের এই সনাতনপন্থী যারা, প্রত্যেক বাড়িতেই সাধারণত এই কালচারটা আছে, প্রত্যেক বাড়িতেই কিছু ঠাকুর দেবতার ফটো থাকেই, কিছু মহাপুরুষ মনীষীদের ফটো থাকেই। একটা ছোট্ট বাচ্চাকে শেখানো শুরু করানো হয় যে তুমি প্রণাম করতে শেখো, প্রণাম করো। প্রণাম করার উদ্দেশ্য কি? যে তুমি তাকে মানো, জানো যে এ বড়, এই মানুষটি বড়, এর জীবনটা বড়, বা এটা আদর্শ। বললেন এই আদর্শ, পবিত্রতা শেখানো হয় একটা প্রতীক দিয়ে। প্রতীক একটা দেবতা বা দেবীর মূর্তিকে আমরা প্রতীক হিসাবে ধরে একটা পবিত্রতার অভ্যাস করি। যে আমি যখন প্রণাম করছি, নিজেকে পবিত্র জ্ঞানে প্রণামটা করি। নিজেকে অপবিত্র করে ঠাকুর ঘরে কেউ নোংরা জামা কাপড় পরে ঢোকে না। ঠাকুর ঘরে ঢুকতে হলে হাত মুখ ধুয়ে তবে প্রবেশ করে। মানে কি? নিজেকে পবিত্র করছি। অভ্যাসটা কি হচ্ছে? পবিত্রতার অভ্যাস। আমি যখন কোনো মনীষীর ফটো বাড়িতে রাখি, ধরো স্বামী বিবেকানন্দের ফটো বাড়িতে রেখেছি, বলে বিরাট মহাপুরুষ, বা শঙ্করাচার্যের ফটো রেখেছি, তো স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য তারা কে ছিলেন? তাদের চিন্তাভাবনা কী ছিল? সেই শক্তি, সেই আদর্শ, সেই চিন্তাগুলোকে আমি অনুকরণ করি। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এইভাবে শেখানো হয়। আমাদের এটা কালচার। আমাদের কালচারটা কি? শেখো, দেখো এরা আদর্শ। এই আদর্শগুলো কি? বলে এই আদর্শটা হচ্ছে জীবন গঠন করার রাস্তা। যাদের জীবনে আদর্শ থাকে না তাদের জীবনটা কেমন হয়? বলে ভঙ্গুর। একটু টোকা লাগলো ভেঙে পড়বে। জীবনে ফেইলিয়র্স আসবেই। জীবন এমন নয় যে এখানে কোনো কাটা নেই। ফুল বেছানো পাত কিন্তু জীবন নয়। এই পথটা ফুল বেছানো থাকবে না। এখানে কিন্তু কাটা আছে, বাধা আছে। তোমাকে বারবার দেখবে তুমি ফেইলিয়র্স আসবে তোমার জীবনে। এটা ভীষণ সত্য কথা। ফেইলিয়র্স আসবেই। আমাকে যদি আদর্শ না থাকে তখন কি হয়? জীবনটা, আমার মনটা ভঙ্গুর হয়। চট করে আমি ভেঙে পড়ি। চট করে আমার মধ্যে সেই স্পিরিটটা থাকে না যে না আমি জিতব। এই স্পিরিট থাকে না। যুদ্ধ করার মানসিকতা থাকে না। যুদ্ধটা কি করি? নোংরামি করি। যুদ্ধ করার নামে আমি নোংরামি করি। আমি অসাধুতায় বিশ্বাস করি, না শর্টকাটে মেরে দেব, অন্যেরটা ছিনিয়ে নেব, আমি নিজেকে বড় করবো। বলছে না না, এটা জীবন নয়। জীবন হচ্ছে সেটাই যে আদর্শে বিশ্বাস করে। জীবন হচ্ছে সেটা যে সাধুতায় বিশ্বাস করে, পবিত্রতায় বিশ্বাস করে। তাই দুটো জিনিসকে আমাদেরকে ভীষণভাবে গ্রহণ করতে হয়। সেটা কি? এটা স্বামী বিবেকানন্দের কথা। যে কোনো জাতি বা যে কোনো মানুষকে উন্নতি লাভ করতে হলে এই সাধুতার শক্তিতে বিশ্বাস করতে হবে, পবিত্রতায় বিশ্বাস করতে হবে। নিজেকে প্রত্যেক মুহূর্তে পরিশুদ্ধ করতে হবে, নিজের চিন্তাভাবনাকে পরিশুদ্ধ করতে হবে। নিজের চিন্তাভাবনা, বলছেন এই জগৎ তোমাকে সবসময় টানছে। বেদান্তের এই কথাগুলো বুঝতে হয় যে জগৎ তোমাকে প্রত্যেকটা মুহূর্তে টানছে, সাধারণ চিন্তার মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছে। তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বিচলিত করবে যে কালকে কি হবে, আমার সামনে কি হবে। মনটাকে তোমার বারবার টেনে আনার চেষ্টা করবে, মনটাকে প্রলুব্ধ করবে। দেখো ও এইভাবে নিজের স্বাচ্ছন্দ্য জোগাড় করেছে। তখন নিজের মধ্যেও মনে হবে আমি ওই শর্টকাটটা নেই, আমিও স্বাচ্ছন্দ্য জোগাড় করি। বলে না, যে সাধুতার শক্তিতে বিশ্বাসী সে কিন্তু সেগুলোকে ডিনাই করে। সে বলে না না, ও পথ আমার নয়। সে নিজের মতন চলে।
আমি যখন ভগবানের কাছে ছোটোবেলায় যেতাম, ভগবান একটা কথা বলতেন, বলেন বাজারের ষাঁড়টাকে দেখবি, বাজারের ষাঁড়টা না দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না, সে আপন মনে চলতে থাকে। কেউ তার গায়ে জল ঢেলে দিচ্ছে, কেউ তাকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, সে কিন্তু পরোয়া করে না। বাজারের ষাঁড়টা কোনো কিছুকে পরোয়া করে না, সে চলতে থাকে আপন মনে। বলে ঠিক তেমনি আমাদের জীবনটা হচ্ছে এরকম করতে হয়। বলে কীরকম? বলে আমি যে আদর্শটাকে গ্রহণ করেছি, যে বড় চিন্তাটা নিয়ে আমি সবসময় থাকছি, বলে আমার মন বারবার, আমার মনে নানান রকম আঘাত আসবে, নানানজন নানাভাবে আমাকে জ্ঞান দান করবে যে দেখো কি হবে বড় চিন্তা করে। বলে তুমি কি আর কোনোদিন বিবেকানন্দ হবে? তুমি কি কোনোদিন তার মতন ট্যালেন্টেড হবে? বিবেকানন্দ কি করতেন? সাধারণ মানুষের কথা এরকম যে বিবেকানন্দ কি বলেন। বিবেকানন্দ যারা একটু যারা বিবেকানন্দ সম্বন্ধে জানেন তারাও এই ধরনের যুক্তি দেন। যেমন বিবেকানন্দ কেমন ছিলেন? বিবেকানন্দ একটা এনসাইক্লোপিডিয়ার, এই গল্পটা তো জানোই নিশ্চয়ই। বিবেকানন্দ এনসাইক্লোপিডিয়া প্রত্যেক দিন একটা করে এনসাইক্লোপিডিয়া নিয়ে আসছেন, আবার পাঠিয়ে দিচ্ছেন। তো যে শিষ্যকে দিয়ে তিনি এটা করাচ্ছিলেন, প্রত্যেক দিন একটা করে এনসাইক্লোপিডিয়ার ভলিউম আনাচ্ছিলেন। তো লাইব্রেরিয়ান একদিন ধরেছে, বলছেন আরে তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? বলে বিবেকানন্দের জন্য। বলে তিনি তো পড়েন না নিশ্চয়ই বইটা, নয়তো এত মোটা বই একজনের একদিনে পড়া সম্ভবপর? তো স্বামীজি যখন শুনলেন এই কথা, স্বামীজি বললেন পরীক্ষা নিতে বলো। তো সে প্রশ্ন করেছে যে, বলছেন যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করো। সে প্রশ্ন করেছে, স্বামীজি পেজ নাম্বার সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছে। স্বামীজি কী রকম পড়তেন? বললেন স্বামীজি পড়তেন পাতা ধরে, তার কনসেন্ট্রেশন লেভেল এরকম ছিল, অতিমানবীয় একটা ব্যাপার ছিল, যেটা সাধারণভাবে থাকে না, আমাদের এতটা থাকে না। তো সবাই কি করে? বলে তারা অতিমানব, তারা বিরাট বিরাট পুরুষ, তারা অতিমানব, তাদের পক্ষে ওইগুলো সম্ভব। আমরা সাধারণ, আমাদের পক্ষে এটা হওয়া সম্ভব না। বলছেন না, হওয়া সম্ভব। আমি আমার মতনই হব, আমি অতিমানব হব না হয়তো, আমি আমার মতন হব, কিন্তু একটা আদর্শ হব। বলে আদর্শ কেমন? তো ভগবান একটা কথা বলতেন, দেখ যে লোকটা পাহাড়ের উপরে প্রথম উঠেছে, জঙ্গল পরিষ্কার করেছে, জঙ্গল পরিষ্কার করে একটা রাস্তা তৈরি করেছে, পাহাড়ে ওঠার রাস্তাটা সে দেখিয়েছে, সে আস্তে আস্তে কিন্তু সেই জায়গা রাস্তাটাকে সে তৈরি করেছে। তাকে অনেক বেশি কষ্ট হয়তো করতে হয়েছে, কিন্তু সে একটা রাস্তা রেখে গেছে, উপায় রেখে গেছে। পরবর্তীকালে যে এই পাহাড়ে চড়তে চাইবে তার পক্ষে সহজ হবে। কেন? ওখান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে। বলে মহাপুরুষটা কেমন? বলেন তারা একটা এই পবিত্রতায় বিশ্বাস করে, তারা একটা পবিত্র জীবনযাপন করে, এই সৎ পথে থেকে তারা একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছেন, আমাদের সামনে একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছেন, যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, একটা শক্তিশালী জীবন গড়তে পারি। বেদান্তের এই হচ্ছে শিক্ষা। বেদান্ত কি শেখায়? বেদান্ত শেখাচ্ছে যে দেখো তোমার মন তোমার সাথে প্রতারণা করবে, তোমার মন তোমাকে বারবার ভাঙার চেষ্টা করবে, তোমারই মন তোমাকেই ভাঙবে, তোমারই মন তোমাকে বারবার বলবে আমার কিছু ভালো লাগে না। তোমার মন সামান্য আঘাত পেলে, সামান্য জায়গায় একটা ফেইলিয়র্স আসলে, একটা আনসাকসেসফুল কিছু যদি ঘটনা হয়, তখনই তোমার মন দেখাবে তোমাকে যে না না আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না, আমি পারবো না, আমি ভেঙে পড়ি, ডিপ্রেশনে চলে যায় সবাই। বলে কেন? বলে বেদান্ত চর্চা না করা ফল। বলে নিজের ভেতরে নিজের শক্তির উপরে আত্মবিশ্বাসের অভাব, নিজের শক্তির উপরে বিশ্বাসের অভাব, আদর্শ নেই, তাই সে ভেঙে পড়ছে। যদি আদর্শ থাকে সে ভাঙবে না। বলে এখন এই যে বর্তমান পৃথিবীতেও একটা মজার খেলা চলছে, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, সবাই জানে রাশিয়া এক বিরাট শক্তিশালী, ইউক্রেন ছোট্ট একটা দেশ, মিলিটারি পাওয়ারে রাশিয়ার কাছে কিছুই না, কিন্তু তাদের সেই মনোবল, হারবো না এই মনোভাবে রাশিয়া কিন্তু কিছু করতে পারছে না, খুব একটা কিছু করতে পারছে না। তারা কিন্তু
ক্রমাগত যুদ্ধ করেই চলছে। সবাই ভেবেছিল 7 দিনের মধ্যে পুরো ইউক্রেন দেশটাকে 7 দিনের মধ্যে রাশিয়া দখল করে নেবে, যেরকম মিলিটারি পাওয়ার আছে ওদের। পারেনি, এতদিন হয়ে গেছে এখনও পারেনি। প্রতিদিন ইউক্রেন কিছু না কিছু কাণ্ড করে যাচ্ছে। ফলে কিসের জন্য? তারা বিশ্বাস করেছে যে আমরা আমাদের স্বাধীনতাকে ধরে রাখবো, যেভাবেই হোক আমি আমার স্বাধীনতাকে ধরে রাখবো। ফলে তারা একটা আদর্শে দাঁড়িয়েছে। আমরা যখন নিজের জীবনটাকে যে কোনো আদর্শে দাঁড় করাবো, তখন আমার জীবন পাল্টে যেতে বাধ্য, তখন আমার জীবন অন্যরকম হয়ে যেতে বাধ্য। আমি কিন্তু তখন একদম সম্পূর্ণ অন্য রকম হয়ে যাব। শুধু একটা জিনিস বলে, নিজের আদর্শ ঠিক করে নাও, বেছে নাও তোমার আদর্শ কি। সেই আদর্শ বলেন সেই মহাপুরুষ কিভাবে, কোন চিন্তার দ্বারা, বলে মহাপুরুষের জীবনীটা ভালো করে দেখো, কোন চিন্তার দ্বারা তিনি বড় হয়েছেন, কোন চিন্তা ভাবনাগুলো তাকে প্রত্যেক মুহূর্তে অনুপ্রাণিত করেছে। তাদের জীবনটা দেখো, তাদের জীবনে কি বাধা আসেনি? তাদের জীবনে কি তারা অপমানিত হননি? তাদের জীবনে কি তারা ফেইলিয়ার ফেস করেননি? প্রত্যেকটা জিনিস হয়েছে। একটা মানুষের জীবনে প্রত্যেকটা জিনিস আসেই। তোমাকে অপমানিত হতে হবে, তোমাকে ফেইলিয়ার দেখতে হবে, বলে প্রত্যেকটা জিনিস ঘটে। সমস্ত কিছুর পরেও আমি চলতে পারি, আমি আমার আদর্শটা আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। আমাদের ছোটোবেলায় যখন ভগবানের কাছে যেতাম, তখন ভগবান একবার আমাদের সাথে একটা করেছিলেন, চল পাহাড়ে নিয়ে যাই। তো পাহাড়ে ভগবান খানিকটা উঠলেন, উঠে বললেন আজকে এখানে দাগ দে, এই পর্যন্ত এসেছি, এবার নেমে যাই। নেমে যেতাম। আবার দ্বিতীয় দিন যখন আবার আসলাম, 2 দিন বা 5 দিন পরে যখন আবার আসলাম, তো ওই যে দাগ দেওয়া একটা জায়গা ছিল, সেই মার্কটা ক্রস করে আরও খানিকটা এগিয়ে যেতাম। এগিয়ে গিয়ে বলতেন আজকে এইখানে দাগ দে, আজ এই পর্যন্ত উঠলাম। বলে প্রত্যেকটা জীবনের এটা শিক্ষা। জীবনের এটা শিক্ষা কি? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করব আমার চিন্তা ভাবনাগুলোকে আরও সুন্দর করে গড়ে তোলার। আমি যেমন আমার চিন্তা ভাবনাগুলো রিফাইন্ড হবে, যত সুন্দর হবে, যত শক্তিশালী হবে, আমার চরিত্রটাও তত শক্তিশালী হবে, বলিষ্ঠ হবে। আমি আরও সুন্দর হব। যত আমার ভেতরে আমি নিজের মধ্যে রিফাইন করে চলবো, আমার চিন্তা ভাবনাগুলোকে, আদর্শকে রিফাইন করে চলবো, ততই আমি আস্তে আস্তে আরও সুন্দর থেকে সুন্দর হতে থাকবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ভগবান আমাদেরকে ওটা এইভাবে শিখিয়েছিলেন। দেখো, প্রত্যেক দিন চেষ্টা করো। আজকে এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে, নেক্সট দিন চেষ্টা করো আরেকটু, আর সামান্য এগিয়ে যেতে। বলে চেষ্টা করলে আমরা হয়তো অনেকটা এগিয়ে যেতে পারতাম, কিন্তু বলতেন যে না, একদিনে বেশি করতে যাও না। কর্মের একটা নিয়ম আছে, জীবনের একটা নিয়ম আছে। বলে জীবনের একটা নিয়ম কি? বলে জীবনটা একটা ম্যারাথন রেসের মতন। বলে একদিনে আমি প্রচুর কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে আমি বিরাট মহান হব, মহানতার আদর্শ, হ্যাঁ, নিঃস্বার্থপরতার আদর্শ, এইগুলো আমার মধ্যে চেপে বসে। নিঃস্বার্থপরতা আমি যদি শোকেস করতে পারি, এই জগতে যদি দেখাতে পারি আমি নিঃস্বার্থপর, আমি মানুষের জন্য করছি, মানুষকে ভালোবাসি, মানুষের জন্য কত কিছু করছি, আমি নিজের জন্য তো কিছু করছি না। বলে সেই নিঃস্বার্থপরতা আমার কাছে আরও কর্মে আমাকে উদ্দীপিত করে। আমি তখন কর্মের মধ্যে এমনভাবে ডুবে যাই, বলে এটা চোরাবালির মতন। এই চোরাবালির মধ্যে তখন আমি কর্মের মধ্যে এমনভাবে ডুবতে শুরু করি যে আমি নিজেকে আর বের করে আনতে পারি না। জগতে প্রত্যেকের জন্য একই বিষয়টা খাটে। সবাই যখন কাজ শুরু করে তখন মনে হয় এইটুকু করব, কিন্তু কোথায় থামবো আমি জানি না। এইটুকু করে এতটা পেলাম, আর একটু বেশি করি, আর একটু পরিশ্রম করি, তাহলে আর একটু বেশি পাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। বলে করতে গিয়ে আমি কোথায় থামবো, কতটুকু শক্তি আমি সঞ্চয় করে রাখবো,
পরের দিনের জন্য সেই জিনিসটা আমি বুঝি না। একটা ম্যারাথন রেস যখন শুরু হয় আমাকে ছুটতে হবে। অনেক সময় দেখা যায় ম্যারাথন রেসে শুরুতেই দেখা যায় অনেকে খুব স্পিড দিয়ে দিয়েছে, প্রথম 2 কিলোমিটার 5 কিলোমিটার খুব দৌড়ে নিল, তারপরে আর পা চলে না। কিন্তু যারা ম্যারাথন দৌড়াতে অভ্যস্ত তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিডে দৌড়ে যায়। তারা জানে তাদের ক্ষমতা সম্বন্ধে তারা অবগত। ঠিক তেমনি আমাকেও প্রত্যেকটা সময় নিজেকে খেয়াল রাখতে হবে, আমার আদর্শটা সম্বন্ধে খেয়াল রাখতে হবে, আমার স্বপ্ন সম্বন্ধে খেয়াল রাখতে হবে। এমনকি এই বিষয়টাকে আমাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে। বলে যে জিনিসটা মনে রাখার সেটা হচ্ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার মনকে এই জগৎ টেনে নামানোর চেষ্টা করবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নানাভাবে আমার মন অ্যাট্রাক্ট হবে, আমার মধ্যে লোভ আসবে, আমার মধ্যে ঘৃণা আসবে, আমার মধ্যে ঈর্ষা জাগবে, আমার মধ্যে হতাশা আসবে। ফলে আসবে, কিন্তু আমি পাথরের মতন, আমি ভেতরে শক্ত। বলে তারা আমার কিছু করতে পারে না। কেন করতে পারে না? কেননা আমি ওই বলে না যে একটা তাবিজ ধারণ করেছি। ওই জানো যারা সাপুড়ে হয়, যারা সাপ নিয়ে খেলা দেখায়, বিষাক্ত সাপ নিয়ে খেলা দেখায়, তারা একটা জড়িবুটির তাবিজ ধারণ করে। তারা বলে যে এই তাবিজের জন্য সাপের বিষ আমার কিছু করতে পারবে না। তারা এটা করে। তো অনেক মানুষ বিশ্বাস করে, তারা ওই তাবিজ সাপুড়েদের থেকে কিনে নেয়। তো জীবনেও একটা তাবিজ দরকার। বলে জীবনের তাবিজটা কি? বলে আদর্শ। জীবনের তাবিজ কি? পবিত্রতা, এই শুদ্ধতা, এইটা। বলে এটা হচ্ছে আমার জীবনের তাবিজ। বলে পরাজয় আসবে, আমার মধ্যে ঈর্ষা, হিংসা, লোভ, ঘৃণা, ভয়, নানান কিছু আমাকে অ্যাটাক করবে। বলে কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না, কোনো কিছুই আমাকে থামাতেও পারবে না। বলে কেন? আমি তাবিজ ধারণ করেছি। বলে এই তাবিজের বিরাট গুণ। বলে এই তাবিজটা কি? বলে গুরু প্রদত্ত মন্ত্র। বলে হ্যাঁ, গুরু প্রদত্ত মন্ত্র। কি মন্ত্র? বলে আমাকে এটাকেই মানে বেদান্তের ভাষায় চরমভাবে বলা হয় আত্মজ্ঞানের মন্ত্র। বলে জীবনের মন্ত্র কি? সেই আদর্শটা। আদর্শই হচ্ছে আমার মন্ত্র, ওই স্বপ্নটাই আমার মন্ত্র। সেই স্বপ্নের জন্য নিজেকে প্রত্যেকটা মুহূর্তে আমি লড়াই করে যাচ্ছি। লড়াইটা কার সাথে? বাইরে অন্য কোনো মানুষের সাথে? অন্য কাউকে কিছু দেখাবার আছে? বলে না, আমি পরোয়া করি না কাউকে কিছু দেখাবার বা কাউকে কিছু বোঝাবার। আমাকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকেই দেখতে হবে, নিজেকেই বোঝাতে হবে, নিজেকেই সমস্ত কিছু করে যেতে হবে যে আমি এটা জানবো, আমি এটা বুঝবো, আমাকে এটা করতে হবে। এটা আমার আদর্শ। এই পথেই আমি চলবো, এভাবেই চলবো। অন্য সমস্ত কিছুকে আমাকে ত্যাগ করতে হবে। বলে একটা নির্বিকার ভাব। বলে এই জগতের সমস্ত কিছুই তোমাকে অ্যাটাক করবে। বুদ্ধদেব প্রথম উপদেশ দিতে যান বেনারসের কাছেই সারনাথে। ওটা বেনারসের মধ্যেই পড়ে, সারনাথ বলে যে জায়গাটা, সেখানে বুদ্ধদেব তার নির্বাণ লাভের পরে প্রথম উপদেশ দিতে যান। ওখানে যে বুদ্ধদেবের মন্দিরটা আছে, সেই মন্দিরের মধ্যে বুদ্ধদেবের পুরো জীবনীটা ছবি এঁকে রাখা আছে, জীবনের বিশেষ বিশেষ ঘটনাগুলো। তো নির্বাণ লাভের আগে একটা ছবি আছে এরকম, যে বুদ্ধদেব বসে আছেন, ধ্যান করছেন। তিনি আত্মস্থ, গাছের নিচে বসে ধ্যান করছেন। তো সেখানে বুদ্ধদেবকে বিষাক্ত সাপ, রাক্ষস, ভূত, প্রেত সব মিলে অ্যাটাক করছে। এই ছবিটা কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে এই যে আমাদের মধ্যে ঈর্ষা, হিংসা, লোভ, লালসা, নানা ধরনের যে কুপ্রবৃত্তি, পরাজয়, হতাশা, নানা ধরনের যে বিকট বিকট রোগ, বিকট বিকট চিন্তা, উৎকট চিন্তা, এই সমস্ত কিছুই আমাকে থামিয়ে দেওয়ার, বিচলিত করার চেষ্টা করছে।
কিন্তু দেখা যাচ্ছে সব কিছু অ্যাটাক করছে, বুদ্ধদেব কিন্তু তিনি নির্বিকার, স্থির। তারপরের ছবিতেই দেখা যাচ্ছে বুদ্ধদেবের নির্বাণ লাভ হচ্ছে। বলে জীবনটাও তেমনি। বলে জীবনে কি, বলে সমস্ত কিছু থাকবে, এই জগৎ থেকে কোনো কিছু চলে যাবে, তোমাকে কেউ স্পর্শ করবে না, বলে তা হয় না। হতাশা জীবনে বারবার আসবে, পরাজয় বারবার আসবে, লোভ জাগতেই পারে, ঈর্ষা হতেই পারে, বলে সব কিছুই হবে। কিন্তু আমি স্থির থাকব, আমি নির্বিকার থাকব, আমি আমার মনটাকে সবসময় উচ্চ চিন্তা দিয়ে ভরিয়ে রাখব। তাই স্বামী বিবেকানন্দ বলতেন সবসময় সোহম সোহম জপ করতে থাকো, যে আমি সেই জপ করতে থাকো। অর্থাৎ কি, সবসময় বলতে থাকো, নিজের মনের মধ্যে বলতে থাকো, আমি সেই পবিত্রতম আত্মা, আমি শুদ্ধ, চিরশুদ্ধ, আমার মধ্যে কোনো কালিমা নেই, আমার মধ্যে কখনো কোনো বাজে চিন্তা আসতে পারে না। নিজের মধ্যে এটা ভাবতে থাকো, নিজেকে এইভাবে গড়ে তুলতে থাকো। যত আমি নিজেকে এইভাবে গড়ে তুলব, নিজেকে পাল্টে নিতে পারবো, যত আমি এই চিন্তার মধ্যে নিজেকে রাখতে থাকবো, দেখবো আমার জীবনটা পাল্টে যাচ্ছে। বলে বেদান্ত কি করে? বেদান্ত তোমাকে যুক্তি দিয়ে, বিচার দিয়ে দেখিয়ে দেয় এই জগতের অসারতা। জগতের অসারতা বলতে যে চিন্তাগুলো নিয়ে এই সমাজের, এই সংসারের প্রত্যেকটা লোক চলছে। বলে কি চিন্তা নিয়ে চলছে? লোভ নিয়ে চলছে। এই সংসারকে সত্য জ্ঞানে স্বাচ্ছন্দ্য খোঁজে, আরও পয়সা রোজগারের পিছনে ছুটছে। বলে এগুলো অসার, খুব বেশি সার নেই। বলে বলা হচ্ছে না তুমি মানে তুমি নিজের জন্য স্বাচ্ছন্দ্য জোগাড় করবে না, সেটা কিন্তু বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? সেটাকেই জীবনের মূল মন্ত্র করো না, নিজেকে সেখানে লিমিটেড করে দিও না। নিজের মনটাকে তুমি বড় করে রাখো। নিজের মনটাকে তুমি যখন বড় করে রাখবে, বলে মহানতার মধ্যে সমস্ত কিছুই আছে। বলে এক ব্রহ্মই সব কিছু হয়েছে। এক ব্রহ্মই যখন সব কিছু হয়েছেন, জগতের সুখ স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে সমস্ত কিছু তো তার মধ্যেই আছে, সব তার মধ্যেই আছে। মন্দ কি কিছু নেই? বলে মন্দ ততক্ষণ যতক্ষণ আমার মন আছে, যতক্ষণ আমার দেহ আছে। যখন আমি এই দেহ মনের পারে সেই শুদ্ধ আত্মা বস্তুটির সাক্ষাৎকার লাভ করব, যখন আমি সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, তখন আমার কাছে দেখব মন্দ বলে কিছু নেই। যেমন এখন রাত্রেবেলা ইলেকট্রিসিটি আছে তাই আলো জ্বলছে, এক মুহূর্তে ইলেকট্রিসিটিটা অফ হয়ে গেলে আলোটাও চলে যাবে। কিন্তু যদি দিন হয়, বলে সূর্য তো সবসময় আছে, সূর্য যদি আমার কাছে সবসময় থাকে, সবসময় দিনই থাকবে, অন্ধকার হওয়ার ভয়, আতঙ্ক বা সম্ভাবনা কোনোটাই থাকবে না। তো জ্ঞান, আমার মধ্যে সেই আত্মজ্ঞান, আমার মধ্যে যদি সেই সত্যের জ্ঞান হয়, তখন কি? বলে তখন আমি শুদ্ধ স্বরূপ, তখন আমি স্থির, চিরনির্বিকার। বলে আমার মধ্যে তখন বিকার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন আমার মধ্যে বিকার হওয়ার সম্ভাবনা আছে। বলে এই জন্যই তো আমি সাধনা করছি। বলে সাধনাটা কি? সাধনাটা এটাই যে আমার মনটাকে আমি নিচের দিকে গড়াতে দেব না, আমার মনটাকে আমি ঊর্ধ্বগামী করে রাখবো, আমার মনটাকে আমি বড় বড় চিন্তা, বড় বড় স্বপ্ন দিয়ে ভরিয়ে রাখবো। নয়তো কি হবে? আমার মনটা বারবার নিম্নগামী হওয়ার চেষ্টা করবে। বলে মন ছিদ্র খোঁজে, সে আস্তে আস্তে নিজেকে নিম্নগামী করার চেষ্টা করে। প্রথম এটা মনে হয়, প্রথম জানো তো, যখন কেদারনাথ বা বদ্রীনাথ যদি যাও কখনো, যারা গেছে তারা জানে যে হিমালয়ের সেই উঁচু জায়গাগুলো, সেই দেবভূমির সেই জায়গাগুলোতে যেতে গেলে শ্বাসকষ্ট হয়। সেখানে প্রথম অনেকের শ্বাসকষ্ট হয়। এবার কেদারনাথে অনেক লোক মারা গেছে। প্রথম খোলার অন্তত 15-20 দিনের মধ্যেই অন্ততপক্ষে 50-60 জন মারা গেছে। তাদের মধ্যে বেশিরভাগ লোকই মারা গেছে শুধু অক্সিজেনের অভাবে।
বলে কেন? স্পিডে উঠে গেছে। বলে ধীরে ধীরে ওঠো, ধীরে ধীরে ওপরে ওঠো, আস্তে আস্তে অ্যাক্লেমেটাইজ করতে করতে নিজেকে ওপরে নিয়ে যাও, দেখবে তুমি সুন্দরভাবে সব কিছু দেখতে পাবে, সব কিছুকে এনজয় করতে পারবে। বলে জীবনটাও তাই, জীবনটাও তাই, আমাদের জীবনটাতেও তাই, যে আমাকে প্রত্যেকটা মুহূর্তে আদর্শ নিয়ে ভাবতে হবে, নিজেকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে হবে। সেই দেবভূমি, সেই দেবভূমিটা কোথায়? বলে আমার ভেতরেই। আমারই উচ্চ চিন্তা আমাকে সেই দেবভূমিতে প্রতিষ্ঠিত করবে। বলে আমাকে সেই জায়গায় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বলে ভুলে যাও অন্য তোমার সমস্ত বেদান্তের একটা কথা, বেদান্ত বলে তোমার সমস্ত অন্য সমস্ত পরিচয় ভুলে যাও, ভুলে যাও আমার একটা নাম আছে, আমি এই বিদ্যা অর্জন করেছি, সেই বিদ্যা অর্জন করেছি, আমার এই স্বপ্ন আছে, ভুলে যাও। শুধু একটা কথাই মনে রাখো, যে তুমি পবিত্রতম। শুধু একটাই জিনিস করো, বলে একটা লাঠি নিয়ে চলো, শুদ্ধ, এই সত্যের লাঠি, এই সাধুতার শক্তি। বলে সেই লাঠি নিয়ে তুমি পাহাড়ে উঠতে থাকো। বলে এটা পাহাড়ে ওঠার মতনই কষ্টকর, কিন্তু জীবনটাকে তখন তুমি এনজয় করবে। একবার তুমি যখন ওপরে উঠে যাবে, তখন তুমি প্রকৃত এনজয় করবে। তখন দেখবে তোমার কাছে সমস্ত জীবনটার মাহাত্ম্য অন্যরকম হয়ে গেছে, জীবনটা অন্যরকম হয়ে গেছে, ভালো লাগতে শুরু করেছে। বলে বেদান্ত কি করে? বেদান্ত আমাদেরকে এই জায়গাটায় দাঁড় করিয়ে দেয়, উচ্চতম ভূমিতে দাঁড় করিয়ে দেয়। বলে আমরা সাধারণত সবাই নিম্ন ভূমিতে থাকার চেষ্টা করে। বলে না না, ওখানে কি, ওপরে আসো, ওপরে আসো, ওপর থেকে দেখো, তখন দেখবে সব সুন্দর। বলে নিচে থাকলে তখন দেখবে ভিড়ের মধ্যে তুমি সবসময়, ভিড় মানে মনের মধ্যে নানান চিন্তার ভিড়, নানান চিন্তার ভিড়ে তুমি নিজেই কনফিউজ থাকবে, নিজেই কনফিউশনে তুমি ভুগবে, আতঙ্কে ভুগবে, কি করব বুঝতে পারছি না, কোনটা করব বুঝতে পারছি না, কি করা উচিত বুঝতে পারছি না। বলে বুঝতে পারছি না, এটা নিম্নভূমির কথা। করার তো একটাই আছে, দেবভূমির পথে যাত্রা করা। করার একটাই আছে, একটা জিনিসই লাভ করার আছে, এই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত করা নিজেকে। আমি যে সেই শুদ্ধ জ্ঞানস্বরূপ আত্মা, সেই জায়গাটাই লাভ করাই হচ্ছে একমাত্র স্থান, সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে একমাত্র জায়গা। সেই জায়গাটায় আমাকে নিজেকে দাঁড় করাতে হবে, এটাই আমাকে ক্রমাগত অভ্যাস করে যেতে হবে। অভ্যাস করতে করতে দেখা যাবে কিছুদিনের মধ্যেই আমরা এটা করতে পারছি।